হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ রিলেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সোমবার থেকে শুরু হয়েছে, এই সপ্তাহে তো প্রায় শনিবার পর্যন্তই চলবে স্কুলের তোড়জোড় সমস্তটা। কারণ হচ্ছে এটা হচ্ছে থার্ড স্যাটারডে। তো থার্ড স্যাটারডেতে স্কুল আছে, ফার্স্ট আর থার্ড স্যাটারডেতে স্কুল আছে, সেকেন্ড আর ফোর্থে ছুটি থাকে। তো সেই মতো 6 দিন পর মানে একটানা স্কুল চলবে, শুধুমাত্র রবিবার দিনটা ছুটি থাকবে। তাই স্কুল আছে যখন, স্কুলের তোড়জোড় তো ঘুম থেকে উঠে আগে করতে হবে। তাই রীতিমতো চলে এসেছি দেখো রান্নাঘরে। তো রান্নাঘরে এখন বোজোর খাবার মানে খেয়ে যাবে হচ্ছে রুটি। তো ছোট একটা রুটি করে নিলাম আগে, এবার এসে একটা পরোটা ভেজে নিয়ে এবার এটাকে এগ রোল করে দেবো। তো এটা হচ্ছে টিফিনের জন্য। তো এই যে চলছে, সকাল দিয়ে যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে। এবার কখন যে শেষ হবে তার ঠিক নেই, টানা একভাবে চলতে থাকবে এবার যুদ্ধ। আমাদের গৃহবধূদের বাড়িতে বসা কাজ হলে পরেও সারাটা দিন যেন আমরা ব্যস্ত থাকি, কিছু না কিছু কাজে ব্যস্ত থাকি। কোনো ছুটি বলে কোনো জিনিস নেই, না সানডে আছে না স্যাটারডে আছে, সেই সব বলে কোনো কিছুই নেই। সমস্ত দিনটাই একই রুটিন মেপে শুরু হচ্ছে, একই রুটিনে আবার শেষও হচ্ছে। প্রতিটা দিন একইভাবে চলছে। তো কী আর করা যাবে, এই তো জীবন, এটা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। তো ওদিকে দেখো বোজোর স্কুলে চলে গেছে, ও টাইম হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, ড্রেস পরিয়ে দিয়েছি, স্কুল চলে গেছে। ও যাওয়ার পর এবার আমি সংসারের কাজকর্মতে হাত দিয়েছি। আর তোমরা তো আমার যারা পুরনো মানে ভিডিওগুলো দেখেছো তারা জানোই, বোজো স্কুলে চলে যাওয়ার পরেই আমি সংসারের কাজকর্মতে হাত দিই, কারণ ও থাকাকালীন আর এইসব হয় না। তো বিছানা গুছিয়ে কী বা হবে, বিছানায় মানে সময়টা কাটে ওর। তারপরে খাওয়া দাওয়া করবে, আবার একটুখানি শোবে, শুয়ে একটু গড়াগড়ি খাবে, খেলাধুলা ওই আর কি একটু মজা ঠাট্টা গল্প এই সেই করবে, কিছুটা সময় কাটিয়ে তারপরে স্কুল যাবে। একেবারে খেয়ে দেই যে স্কুলের জন্য দৌড়ায় তা করে না একদমই। তাই জন্য আমি না একটু আগেই খাইয়ে দিই, তারপরে একটু সময় কাটায় বাড়ির মানুষজনের সাথে, তারপরে স্কুলে যায়। তো যাই হোক, ও স্কুলে যাওয়ার পরে যে চলো এবার কাজকর্মগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। তো ঘরগুলো গোছানোর সাথে সাথে ভাবলাম কি, এখানে যে ফটো ফ্রেমটা রয়েছে কতদিন মোছা হয় না, এটা ওটা সেটা তো প্রতিদিন মোছা হচ্ছে, কিন্তু এই সবগুলো আর মানে এই জিনিসটা আর মোছা হচ্ছে না, বেশ ভালো ধুলো পড়েছে আর চট করে বোঝাও যায় না। আর ফটো ফ্রেমটা যেখানে লাগানো রয়েছে তার উপর যে লাইটটা রয়েছে সেটা জ্বালালে পরে একমাত্র বোঝা যায় না ওর মধ্যে ধুলো পড়েছে। তো আজকে কিন্তু মনে করে এটা মুছে নিচ্ছি, নয়তো না প্রতিদিন সব মুছি, ওটার প্রতি কেন যে চোখ যায় না মোছার সময় বুঝে পাই না। তবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন মানে রাখার ইচ্ছা যদি থাকে না, তাহলে পরে দেখবে পরিশ্রম হয় ঠিকই এটাতে, কিন্তু বাড়ির এই কাজকর্মতে পরিশ্রম হলে পরেও মানে খুব একটা যে কষ্ট হয় তা কিন্তু নয়। তো যাই হোক, দেখো এবার সব জিনিসগুলো একটু মুছে নিই। আর আমাদের তো এই কাজ, ঘর গোছানো, ঘর পরিষ্কার করে রাখা, পরিপাটি করে রাখা, তারপরে রান্না বান্না করা, সবাই কি খাবে না খাবে সেদিকে খেয়াল রাখা, সেই জিনিসটা রেডি করে দেয়া, সমস্তটাই কিন্তু আমাদেরই খেয়াল রাখা মানে প্রয়োজন পড়ে আর কি। তো সমস্তটা নিয়েই চলতে হবে। তো দেখো বেশ ভালো ধুলো পড়েছে জানো, এই গরমকালে না এত বেশি ধুলো পড়ে আর ভালো লাগে না, মানে শীতকালে তুলনামূলক অনেক কম পড়ে, আর গরমকালে প্রচণ্ড ধুলো পড়ে চারিদিকে। মানে প্রতিদিন যদি এর পেছনে অনেকটা করে সময় দেওয়া যায়, সমস্ত জিনিসটা মনে হয় কি যেন বের করে বেশ ভালো করে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করি, কিন্তু ওই যে বাকি কাজকর্মের জন্য আর কি সেগুলো হয়ে ওঠে না। তাই ওপর দিয়ে যতটা পারি পরিষ্কার করে রেখে দিয়ে চেষ্টা করি। আর ভেতরটা দেখছি ওই শোপিসের ভেতরগুলো না একটু ধুলোও জমেছে। আসলে কি হয় বলো তো, মানে কি হয়েছে বলো তো, যে কাজগুলো লাগানো রয়েছে, কাজগুলো চারিদিকে না হালকা করে ফাঁকা রয়েছে, আর ওই ফাঁকা দিয়ে না ভেতর দিকটা ধুলো ঢুকেছে। তো যাই হোক, দেখি একদিন মানে সকালের দিকে তো একদমই হবে না, সমস্ত শোপিস বের করে মোছামুছি করতে গেলে সকালে এইসব কাজকর্ম নিয়ে বসলে পারে ব্যাস রান্না খাওয়া সব বাদ দিয়ে বসে পড়তে হবে। তাই ওই রাতের দিকে করে মানে করতে হবে আর কি। বোঝোকে পড়িয়ে টিউশন পড়িয়ে উঠে তারপরে কোনো একটা দিন একটু ফাঁকা সময় দেখে ভেতরে শোপিসগুলো সব বের করে একটু মুছে নেব। তো এদিকে দেখো ঘরের কাজকর্ম তো হয়েছে, আর এখন চলে আসলাম
জামা কাপড় সমস্ত কিছু কেচে কুচে ছাদে মেলতে। আর বেশ গরম পড়েছে, কিন্তু অত্যাধিক গরম পড়েছে। মানে এই 3-4 দিন ধরে গরমটা যেন অত্যাধিক পড়েছে। আগে খুব একটা মানে টের পাওয়া যাচ্ছিল না, গরম লাগছিল ঠিকই, কিন্তু ঘাম হওয়া অতিরিক্ত এইসব হচ্ছিল না। তবে আজকে দেখছি বেশ গরম লাগছে কয়েকদিন ধরে। তো এদিকে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এখানে আজকে গুগলি এনেছে, অনেক দিন পর গুগলি। তোমরা কে কে গুগলি খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু, আর যারা খায় না তারা কিন্তু একটু ঘৃণাই পায়। যাই হোক, আর সকালবেলা দেখো আজকে একটুখানি ছাতুর শরবত খেয়ে নেবো, তাই ছাতু গুলে নিচ্ছি। আর বাকিদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এদিকে আমি রান্না করতে করতে মনে পড়লো হঠাৎ করে, যা আমার তো কিছু খাওয়াই হয়নি সকালে, তাই একটু ছাতু গুলে নিলাম, দিয়ে ছাতুর শরবতটা খেয়ে আবারও রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে গুগলিটা প্রায় হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর গুগলিটা না দেখছি একটু ঝালটা কম হয়েছে, তাই কতগুলো লঙ্কা মানে চিড়ে চিড়ে দিয়েছি আর কি। আর এই দেখো সকালবেলা আমার বাবা এসে গাছ লাগিয়েছে, লাল শাক গাছ। বাড়িতে প্রচুর গাছ লাগানো আমার বাপের বাড়িতে, বাবার ভীষণ গাছ লাগানোর শখ। তো এই লাল শাক দিয়ে গেছে, পুদিনা পাতা দিয়ে গেছে। তো পুদিনা পাতা আরও অনেক দিয়েছে, তো পাশের এক দাদাকে দিয়ে দিলাম। অত আমরা খাবো কি করে। আর তারপরে মনোজ ভালোবাসে না পুদিনার পাতার গন্ধটা, মানে একদম ভালোবাসে না, শ্বশুরও ভালোবাসে না, আমি আর শাশুড়িই খাই। আর ভোজো তো ধরো ছোটোই, ও আর এসব কী খাবে, পছন্দই করবে না। তো রান্না করতে করতে বড় মাসের জন্য একটুখানি গ্লুকন্ডি গুলে নিচ্ছি। কি করি বলো তো, 11টা এরকম বাজলে পারে ওকে একটু গ্লুকন্ডি দিয়ে আসি। গরম যা পড়েছে, ঘরেই আমাদের এত গরম লাগে, আর দোকানে যে কাজ করে সে যে কি কষ্ট হয়, সে যে করে সে বোঝে। একেই তো সারা মানে যতক্ষণ থাকে ততক্ষণ মেশিন চলে, সেই গরম, তারপরে টিনের ছাদ, মানে অত্যাধিক গরম, যে কি কষ্ট হয়। তাই জন্য এই কী করি বলো তো, এই গ্লুকন্ডি কোনো সময় একটু লেবুর শরবত করে দিয়ে আসি। তো ওদিকে শাক চচ্চড়ি করে নিলাম, ওই ডাঁটা মানে লাল শাকগুলো না, ডাঁটাগুলো সমেত চচ্চড়ি করেছি। মনোজ আবার না শাক ভাজার থেকে চচ্চড়িটা খেতে বেশি ভালোবাসে। তো বললাম রেখে দেবো, বলছে না আজকে টাটকা দিয়ে গেছে শাকগুলো, আজকে একটু চচ্চড়ি করো। তো ভাজা করো না, একটু চচ্চড়ি করো। তো ডাঁটা দিয়ে কিছুটা চচ্চড়ি করেছি, আর কিছুটা শাক রেখে দেবো। অনেকটা দিয়ে গেছে, অর্ধেক করেছি আর অর্ধেক রেখে দিয়েছি ফ্রিজে। আর কাতলা মাছ ছিল ফ্রিজে, জানো তো 5 পিস ছিল, 5 জনের হয়ে যাবে। তাই জন্য একটু আলু দিয়ে ওই একটু গামাখা মতো করেছি, না ঝাল না ঝোল এরকম টাইপের। ওদিকে বোঝো স্কুল থেকে চলে এসছে, ওকে স্নান করিয়ে নিলাম। তবে আমি স্নান করিয়ে নিলাম বলছি ঠিকই, এখন না 2-3 দিন ধরে নিজে নিজেই তেল মাখছে, নিজে নিজেই স্নান করে আবার ঠিকঠাক মুছে চলে আসছে। আর কি হাসছে, মানে করতে পারছে তো, তাই জন্য কি মানে একটা গর্ববোধ করছে আর কি। তো যাই হোক, ও স্নান করে আসলে ওকে খাইয়ে দিয়ে এখন ফল খেয়ে এই এসে একটু বিছানায় বসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।